মার্কস মানে নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা আজকে দেখব যে কিভাবে অ্যানেক্সটা ফিল আপ করতে হবে যারা হচ্ছে হাঙ্গারিতে স্টুডেন্ট ভিসা যেতে চান, এবং হচ্ছে ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতে সেম অ্যানেক্স ফিল আপ করতে হয়, একটু হালকা পাতলা চেঞ্জ থাকে। যাই হোক, আমরা হচ্ছে অ্যানেক্স কিভাবে ডাউনলোড করি সেটা আগে দেখি। আমরা লিখবো ভিএফএস হাঙ্গারি ভিসা অ্যাপয়েন্টমেন্ট, এটা লিখলে নর্মালি চলে আসবে। ওকে, এখানে আমরা দেখতেছি ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল। তো এখানে আমরা যাব। যাদের হচ্ছে জানে না কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, সেক্ষেত্রে আমরা একটু বলে দিই যে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে চাপ দেবো। আমরা চাপ দিলে এখানে ক্লিক করলে আমরা পাবো যে কনসালটেন্ট টু ডাক। তো এই ইমেল অ্যাড্রেসটাতে আমাকে ইমেল করতে হবে আমাদের ভ্যালিড পাসপোর্ট এবং হচ্ছে ফাইনাল যে অফার লেটারটা আছে সেটার হচ্ছে পিডিএফ ফাইল আমাদের পাঠিয়ে দিলে আমরা কি পাবো, একটা ডেট পেয়ে যাবো, যদিও আমাদের ডেটটা পেতে একটু টাইম লাগে। যাই হোক, আমরা আশা করি প্রিভিয়াস পেজে। সো এখানে আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা চাপ দিব। আমরা এখানে চাপ দিলে আমরা আইডেন্টিফাই ভিসা বিগান ইউর অ্যাপ্লিকেশন, আমরা বিগান অ্যাপ্লিকেশন চাপ দিলে এখানে দেখবেন ডাউনলোড দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা চাপ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ভিসা টাইপ। সো ভিসা টাইপ আমরা যেহেতু স্টাডি পারপাস নিয়ে আজকে আলোচনা করবো, সো স্টাডিতে সিলেক্ট করবো, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। আর একটু বলে নিই যে এখানে হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার, কি কি ডকুমেন্ট লাগবে আপনার এটা চাপ দিলে আমরা পেয়ে যাবেন। এবার আসে অ্যাপ্লিকেশন ফর্মে। তো আমরা হচ্ছে যেহেতু ওয়ার্ডে কাজ করলে আমাদের সুবিধা হবে, সো ওয়ার্ডটাই আমরা নিব, স্টাডি অ্যানেক্স 9.13। সো আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেল। এনেবল এডিটিং। সো এখানে আমরা কি করব, আমাদের কি কি করতে হবে, পার্সুট অফ স্টাডিজ, আমরা যারা হচ্ছে সেফ অ্যাপ্লিকেন্ট এবং হচ্ছে স্টাইপেন্ডিয়াম, হাঙ্গেরিয়ান স্কলারশিপ বা হচ্ছে মেটো স্কলারশিপ এগুলোতে যাই, তারা হচ্ছে পার্টস অফ স্টাডিজ দিব। এখানে চেকে চাপ দিব, তাহলে আমাদের এখানে ক্রস চিহ্ন আসবে। আর যারা হচ্ছে ইরাসমসে যাবে তাদের হচ্ছে স্টুডেন্ট মোবিলিটি সিলেক্ট করতে হবে। আমাদের এই পেজটা ফাঁকা রাখতে হবে, যাদের ইরাসমসে বা স্টুডেন্ট মোবিলিটি সিলেক্ট করবেন তাদের জন্য এই পেজটা লাগবে। সো আমরা হচ্ছে পার্টিকুলার অফ দ্য হোস্ট এডুকেশন এস্টাবলিশমেন্ট। তো এখানে আপনার কোন ইউনিভার্সিটিতে আপনার পড়তে যাচ্ছেন সেটা লিখে দিবেন। সবগুলো লেখা আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটি একটু মাথা রাখতে হবে। সো আমরা ইউনিভার্সিটি অফ পেক্স নিয়ে কাজ করি, সো আমরা ইউনিভার্সিটি অফ পেক্সের কথা লিখি এখানে। সো আমি লিখে নিলাম ইউনিভার্সিটি অফ পেক্স। হ্যাঁ, এরপর আসে আমরা কিসের জন্য মানে আপনার হচ্ছে কি পড়াশোনা করতে যাচ্ছে। কেউ যদি আন্ডার গ্রাজুয়েশন যান তাহলে এইটাতে হচ্ছে ক্লিক করে দিবেন, এটা ডাবল ক্লিক করলে চলে আসবে। আর কেউ যদি হচ্ছে মাস্টার্সের জন্য যান তাহলে হচ্ছে কন্টিনিউ ফার্দারে চলে যাবেন। আর কেউ যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা প্রিপারেটরি কোর্স যান তাহলে হচ্ছে আদার ট্রেনিং প্রোগ্রাম লেভেলে চলে যাবেন। ওকে, সো আমরা ধরে নিই আজকে আমরা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনে যাচ্ছি। সো আন্ডার গ্রাজুয়েশন চেক দিচ্ছি আমরা। এরপর হচ্ছে আপনার কোর্স টাইপ সার্টিফিকেট অ্যান্ড ডিগ্রি ট্রেনিং প্রোগ্রাম। সো আমরা হচ্ছে সার্টিফিকেটে ক্লিক করব। সরি, আমি একটা জিনিস ভুল করে ফেলছি। আদার্স ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে আমরা যদি অন্য কোনো, যেমন হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, ব্যাচেলর, এগুলো বাদ দিয়ে যদি মানে ব্যাচেলর এবং হচ্ছে মাস্টার্স বাদ দিয়ে যদি অন্য কিছুতে যাই তখন আমাদের এটা আসবে। আর অনেক সময় হয় যে আমরা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশনে যাচ্ছি, ধরেন আমি পড়তে যাচ্ছি অ্যাকাউন্টিং নিয়ে, কিন্তু আমাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলের অভাবে আমাকে হচ্ছে প্রিপারেটরি দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে প্রিপারেটরি তখন সিলেক্ট করতে হবে। তো আমরা ধরে নিয়েছি আমাদের হচ্ছে সার্টিফিকেট ডিগ্রি ট্রেনিং প্রোগ্রামে যাচ্ছে আমরা। প্লেস অফ এস্টাবলিশমেন্ট অফ দ্য এডুকেশন এস্টাবলিশমেন্ট, এখানে এটা এস্টাবলিশমেন্টটা কোথায় সেটা আমাকে এখানে লিখতে হবে। আমরা ধরি নি এখানে হচ্ছে আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি লিখবো, ধরেন ইউনিভার্সিটি অফ পেক্স লিখে সার্চ দিব আমরা। আপনারা আপনাদের হচ্ছে অফার লেটার আপনারা পেয়ে যাবেন। সো ইউনিভার্সিটি অফ পেজে চাপ ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা দেখবেন একদম শেষে বা আশেপাশে কোথাও লেখা থাকবে যে এস্টাবলিশমেন্টের ডিটেলসটা। সো আপনার শুধুমাত্র ওইটা কপি করে এখানে দিয়ে দিবেন। যেমন আমরা যদি, কোথায় যাচ্ছে, আচ্ছা, এই যে লোড নিছে এখন, তো আমরা দেখি এই জায়গায় কিন্তু আমাদের দিয়ে দিছে এস্টাবলিশমেন্টের ডিটেলস। তো আমরা এটা সিম্পলি কপি করব। আপনারা যারা স্কুল বা অন্য অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তারা ওই এস্টাবলিশমেন্ট ডিটেলসটা দিয়ে দিবেন। এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল ভি চাপ দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে বাই, বাট আমার হচ্ছে এটা ক্যাপিটাল লেটার আসে নাই। সো আমি একটু একটা কাজ করব, এখানে হচ্ছে আমি একটু কন্ট্রোল ভি চাপ দিই। আচ্ছা, সরি, নেভার শো অ্যাগেন। এটাকে আমি কি করি, কন্ট্রোল শিফট এই চাপ দিলে সব ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। তারপর আমি কাট করি, আবার এটা ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি চাপ দিই, আমার হয়ে যাচ্ছে শেষ। এটা হচ্ছে নেম অফ দ্য এডুকেশন এস্টাবলিশমেন্ট। আপনি লাস্ট কি নিয়ে পড়াশোনা করছেন সেটা নিয়ে বলবেন। আপনি যদি এইচএসসি ক্যান্ডিডেট মানে এইচএসসি পড়াশোনা করে থাকেন, মানে ব্যাচেলর ক্যান্ডিডেট হলে অবশ্যই এইচএসসি। আর যদি মাস্টার্স ক্যান্ডিডেট হন তাহলে ব্যাচেলর ডিটেলসটা এখানে দিতে হবে। ধরেন আমরা হচ্ছে ব্যাচেলর নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি, তো আমরা লিখবো এখানে ধরে নিয়ে আমরা হচ্ছে রামচন্দ্রপুর, আচ্ছা সাগর নাইয়া কলেজ দেখ, সাগর নাইয়া কলেজ। সো আপনারা আপনাদের কলেজটা এখানে দিবেন। এরপর হচ্ছে আপনার প্লেস অফ এস্টাবলিশমেন্ট। আচ্ছা, এটা দিলে একটু ঝামেলা হবে, আমরা লিখি আমাদের আশেপাশে আছে কি, আশেপাশে আছে হচ্ছে ধরি আমরা ঢাকা,
আদমজি লিখে, হ্যাঁ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ। সো এটা এস্টাবলিশমেন্ট বা ডিটেলসটা কোথায় পাবো আমরা, এখানে সুন্দর মতো লিখি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, সরি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লিখে সার্চ দিই। আমরা আদমজির অফিসিয়াল ওয়েবসাইটে দিলে আমরা ডিটেলসটা পেয়ে যাব। আচ্ছা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ওয়েবসাইট এখানে দেখতে পারতেছি না কেন জানি। আচ্ছা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ পাচ্ছি না, আমরা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ডিটেলসটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনি যদি এখানে নিচে আসেন, দেখেন এখানে আমি বলছিলাম যে প্রত্যেকটা জায়গায় একটা করে আপনার এডুকেশন ডিটেলস দেওয়া থাকে, যেটা ওদের ওয়েবসাইটে থাকে। ওই ওয়েবসাইটটাই হচ্ছে আপনার রেজিস্টার। তো আমরা ওইটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিব। ও, আমি একটু বলতে ভুলে গেছি, এটাও আমাদের তো ক্যাপিটাল লেটার হবে। সো আমরা হচ্ছে কন্ট্রোল ভি চাপ দিই। তো এটা আমাকে বোল্ড করতে হবে। সো আমি হচ্ছে কন্ট্রোল শিফট এ চাপ দিলে এটা বোল্ড হয়ে যাচ্ছে। দেন আমি এটা কন্ট্রোল এক্স চাপ দিয়ে কাট করি, দেন এখানে আমরা পেস্ট করে দিই। এখন কথা হচ্ছে ভাই, আপনি কেন এখানে বারবার হচ্ছে এই লেখার মধ্যে পেস্ট করতেছেন? এর মূল রিজনটা হচ্ছে আমাদের এখানে অটো সেট করা আছে কি টাইপ হবে বা ফন্ট কত সাইজ হবে, কোনটা বোল্ড হবে, কোনটা হচ্ছে বোল্ড ছাড়া হবে। সো এই জন্য আমরা এইটাতেই পেস্ট করবো। হ্যাঁ, এরপর আসি আপনারা যারা হচ্ছে টাইপ অফ এডুকেশন, আপনার সেকেন্ডারি এটা ছিল না টেরিটরি ছিল। যারা ব্যাচেলর করতে যাচ্ছেন তারা সেকেন্ডারি দিবেন, এবং যারা হচ্ছে মাস্টার্স করতে যাচ্ছেন তারা টেরিটরি দিবেন। আমরা ব্যাচেলরটা ফিল আপ করি। সো হচ্ছে এটা দিচ্ছি। এরপর হচ্ছে আচ্ছা, যারা হচ্ছে মাস্টার্স করতে যাবেন তাদের হচ্ছে প্রোগ্রাম নাম দিবেন। ধরেন আপনার প্রোগ্রাম নাম হচ্ছে বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। সো আপনি লিখবেন বিবিএ ইন ফাইন্যান্স। আচ্ছা, বিবিএ ইন ফাইন্যান্স লিখি, যাদের ফাইন্যান্স বিবিএ ইন ফাইন্যান্স পড়াশোনা করেছেন তাদের লিখে দিলেন বিবিএ ফাইন্যান্স। আর যাদের হচ্ছে টেরিটরি নাই তারা তো টেরিটরি লিখতেছে না। হ্যাঁ, এরপর হচ্ছে ডেট অফ আপনার সার্টিফিকেট লেখা আছে যে আপনার ডেটটা কবে ইস্যু করা আছে, ওটা অনুযায়ী দিয়ে দিবেন। আমরা ধরে নিলাম হচ্ছে ডেট অফ হচ্ছে 21/05/2024 লিখে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে এখানে লিখেন আপনার ফার্স্টে ধরেন আমরা বাংলাটাই লিখি, বাংলা হচ্ছে আমাদের ফার্স্ট মাদার টাং, সো বাংলা লিখলাম। এরপর হচ্ছে লেভেল আমরা C2 হবে অবশ্যই। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা হবে ইংলিশ, সো আমরা লিখে দিই ইংলিশ। এবার আসে আমাদের এটা লেভেল, আমরা হচ্ছে B2 C1 যেটা পাই না আমরা লিখে দিলাম B2। ওকে, একটু ট্রাই করবেন এটা যাতে হচ্ছে এক লাইনে আসে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, তাই না? সো একটু কেটে দিলাম, কেটে দিয়ে সুন্দর করে এক লাইনে নিয়ে আসলেন। এরপর আমাদের এখানে আসবে। তো যারা হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে স্পন্সর করবে, সো তারা কি করবেন, এটা নো দিয়ে দিবেন। আর যারা হচ্ছে সেফ অ্যাপ্লিকেন্ট বলতে আপনি আপনার নিজেকে ফাইন্যান্স করবেন, তারা এটা ইয়াস দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসেন যে আপনার ফ্যামিলি তো অবশ্যই আপনাকে হচ্ছে প্রোভাইড করতেছে, সো আপনি এটা ইয়েস দিয়ে দিচ্ছেন, চেকড। আর হচ্ছে কে আপনাকে হচ্ছে প্রোভাইডটা করতেছে, আপনার বাবা বা আপনার মা। সো আপনি বাবা বা মার নামটা দিবেন। ধরেন আমার বাবার নাম হচ্ছে হান্টারম্যান লিখে দিলাম আমি। ডিগ্রি অফ এডুকেশন আমার ফাদার, সো আমি এখানে লিখে দিলাম ফাদার। আপনি কি স্কলারশিপ পেয়েছেন? যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস, অথবা এখানে আমি কি দিয়ে দিব, নো। যেহেতু আমি স্কলারশিপ পাইনি আমি এখানে নো দিয়ে দিচ্ছি। এবার সে ডু হ্যাভ সেভিংস, অবশ্যই এটা সেভিংস থাকতে হবে। সেভিংস না থাকলে তো আপনি যেতে পারছেন। এটা বাবা হলে বাবার, মা হলে মা, যার হোক যার, আপনার হলে আপনার সেভিংসটা দিয়ে দিবেন, মানে স্পন্সরের সেভিংস হচ্ছে। এবার স্পন্সর আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অনুযায়ী যেই টাকাটা আছে ওখানে ইউরো রেটটা যেটা লেখা থাকবে ওইটা আপনি লিখে দিবেন। ধরেন আমার হচ্ছে 15,220 আমি ধরে নিচ্ছি, আমার হচ্ছে ইউরো। সো আমি এটা লিখে নিচ্ছি, দশমিক থাকলে দশমিকটা লিখে নিবেন। অ্যান্ড আপনার এখানে প্রপার ইনকামটা কি থেকে দেখাচ্ছেন, আপনি হচ্ছে বাবার বা মা যাকে ইনকাম সোর্স হিসেবে দেখাচ্ছেন, সোর্স অফ ইনকামটা কি। ধরেন বিজনেসের ক্ষেত্রে বিজনেস, যাদের হচ্ছে আপনার স্যালারি তারা এখানে দিবেন হচ্ছে স্যালারি। তো হচ্ছে এই হচ্ছে আপনাদের টোটাল ডিটেলস। তো আজকে এই পর্যন্ত থাকলো, আমরা হচ্ছে আরেকটি ভিডিওতে রেসিডেন্ট পারমিট কিভাবে ফিল আপ করতে ওটা আমরা দেখাই দিব। অল দ্য বেস্ট।